এসএসসি জিডির এক্সাম শুরু হচ্ছে এবং ওয়েবসাইটে হচ্ছে অলরেডি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দিয়ে দিয়েছে। তোমরা তোমাদের নিজেদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখে নিজেদের হচ্ছে এক্সাম সিটি এবং ডেট দেখে নেবে। তো ভিডিওর মূল টপিকে আসা যাক যে এসএসসি জিডির পরীক্ষায় এসএসসি জিডির এক্সামে কী করে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার তোমরা হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে। কম সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে এবং কোন পার্টটা দিয়ে হচ্ছে এক্সাম শুরু করবে, জিকে, ম্যাথ, জিএই না কি দিয়ে এক্সাম শুরু করবে এবং আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং কীভাবে হচ্ছে আমি এক্সাম দিয়েছিলাম। তো আসি আগে আমার প্রশ্ন আসি। আমি 2019-এ প্রথম এসএসসি জিডির পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানে 52 পেয়েছিলাম আউট অফ 100 এবং সাধারণত বিএসএফের কাট অফ ক্লিয়ার হয়েছিল, কিন্তু আই স্কিপ দ্য ফিজিক্যাল টেস্ট, কারণ আমাদের তখন বিএডের এক্সাম ছিল। বিএডের এক্সামের জন্য আমি হচ্ছে ফিজিক্যাল অ্যাটেন্ড করিনি, কিন্তু পরে যখন ফাইনাল মেরিট লিস্ট আসে তখন আমি দেখেছি আমার বিএসএফের কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। যদি ফিজিক্যাল দিতাম বিএসএফ ক্লিয়ার হয়ে যেত। এর পরের বার 2020-তে আমি আবার এসএসসি জিডি এক্সাম দিই এবং সেখানে আই স্কোর 70 আউট অফ 100। এবার হচ্ছে আমি কীভাবে এক্সাম দিয়েছিলাম এবং কীভাবে প্রিপারেশান নিয়েছিলাম। দেখো, আমি পরীক্ষার একদিন আগ পর্যন্ত হচ্ছে মক টেস্ট দিয়েছিলাম। সকালে মক টেস্ট এবং রাতে মডেল ওই এসএসসি জিডি ওরিয়েন্টেড মডেল টেস্ট, ওটাই মক টেস্ট আর কি। কিন্তু সকালে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়েছিলাম আর রাতে হচ্ছে মক টেস্ট। এবার সকালে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কোশ্চেনের সম্বন্ধে একটা ধারণা চলে আসতো, আর রাতে হচ্ছে মক টেস্ট থেকে হচ্ছে টাইমটা হচ্ছে ম্যানেজমেন্ট করে নিতাম। আর মানে টাইম ম্যানেজমেন্ট আমার মক টেস্ট থেকে হয়েছিল, আর কোশ্চেনের যে ধারণাটা কেমন কেমন প্রশ্ন আসবে এই প্রশ্নের ধারণাটা আমার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে হয়েছিল। এবং আমি মক টেস্ট দিয়েছিলাম টেক্সট বুক অ্যাপে এবং সেখানে খুব কম প্রাইসে একটা হচ্ছে খুব সুন্দর একটা এক্সাম ওরিয়েন্টেড ইন্টারফেস তারা দিয়ে দেয়। আর নোট হচ্ছে এই ভিডিওটা টেক্সট বুকের কোনো স্পন্সার্ড না, আমি নিজেই হচ্ছে টেক্সট বুক থেকে প্রিপারেশন নিয়েছিলাম, তাই। তো এবার হচ্ছে আমি পরীক্ষা হচ্ছে কীভাবে শুরু করেছিলাম। দেখো, পরীক্ষা আমি সবার প্রথমে হচ্ছে জিকে দিয়ে শুরু করেছিলাম। 4টা ওখানে দেখবা তোমরা হচ্ছে যখন এক্সাম দেবে, যেদিন এক্সাম দেবে ওখানে হচ্ছে 4টা পার্ট থাকবে। কম্পিউটারের উপরে হচ্ছে 4টা পার্ট। প্রথমে হচ্ছে কি জিআই, তারপরে ম্যাথ, তারপরে জিকে, তারপরে ইংলিশ অথবা হিন্দি। তো আমি সবার প্রথমে জিকে দিয়েছিলাম, জিকে, তারপরে হচ্ছে ইংলিশ, তারপরে জিআই এবং সবশেষে ম্যাথ। কারণ আমার জিকেতে খুব একটা কম সময় লাগে না, কম সময়ের মধ্যে আমার জিকে হয়ে যায়। আর ইংলিশও প্রায় সেম, বেশি একটা সময় লাগে না। এবার ম্যাথ আর ইংলিশ একটু সময় কনজিউম করে, তার জন্য ম্যাথ আর জিএইটাকে আমি সবশেষে নিয়েছিলাম। আর জিকে আর ইংলিশ খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওখানে কোনো ক্যালকুলেশনের ব্যাপার থাকে না, যেটা হবে হবে, যেটা হবে না হবে না। এবার ওখানে ক্যালকুলেট করে কোনো অ্যান্সার বার করার কোনো ইয়ে নেই, কিন্তু জিআই আর ম্যাথে হচ্ছে ক্যালকুলেট করা থাকে। এবার আমি প্রথমে জিকে দিয়ে শুরু করেছিলাম এই কারণেই, জিকে আর ম্যাথ দিয়ে শুরু করেছিলাম, কারণ প্রথমে যদি ম্যাথ আর জিআই দিয়ে আমি টাইমটা অর্ধেকটা কনজিউম করে নিই বা বেশিরভাগ টাইমটা কনজিউম করে নিই, পরের যে পার্টটা, এই বাকি পার্টটা থাকবে, এখানে বেশিরভাগ কোশ্চেন পড়ে থাকলে কি একটা চাপের সৃষ্টি হয়, আর এই চাপটা থেকে হচ্ছে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো তার জন্য আমি জিকে দিয়ে শুরু করেছিলাম, জিকে, ইংলিশ, তারপরে জিআই, সবশেষে হচ্ছে ম্যাথ, এবং এইভাবে করে হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নটা আমি অ্যাটেন্ড করে আসছিলাম। এবার দেখো হচ্ছে তোমরা কীভাবে পরীক্ষাটা দিবে। দেখো, আমার মনে হয় যে তোমরা যদি এই সিকোয়েন্সে পরীক্ষাটা দাও, জিআই থেকে শুরু করো, সবশেষে যদি ম্যাথ দাও, আমি জানি না তোমাদের কোনটা কেমন হয় আর কি, কোন পোর্শনে বেশি সময় লাগে, কোন পোর্শনে এসে লাগে, তোমাদের নিজের অনুযায়ী পরীক্ষা দাও। আমি সাজেস্ট করবো যে জিকে দিয়ে শুরু করো, জিকে, তারপরে তোমাদের সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটা, এরপরে হচ্ছে জিআই, সবশেষে হচ্ছে ম্যাথ। এইভাবে তোমরা বাড়িতে একটা মক টেস্ট দিয়ে দেখো কেমন নাম্বার আসে, আশা করি এতে বেশি নাম্বার আসবে। এবার তোমরা যদি অলরেডি মক টেস্ট দিয়ে থাকো, তোমরা অবশ্যই তোমাদের মক টেস্টের স্কোর জানাবে এবং তোমাদের হচ্ছে এক্সাম ডেট এবং এক্সাম সেন্টার অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো শিলিগুড়িতে পড়ছিল, কাইনজ্যোতি যেটা আছে সুরেন্দ্র কলেজ। আমার হচ্ছে মর্নিং শিফট, 8টায় আমার রিপোর্টিং টাইম ছিল। তো অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ। আর আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।
জয় ভারত।